একটানা কিছুদিন মাছ মাংস ডাল ভাত খাওয়ার পর মনে হয় একটু অন্যরকম কিছু রান্নাবান্না করে খাই। অন্যরকম বলতে যেমন বিরিয়ানি বা পোলাও। তো আমি বেশ কয়েকদিনই ভাবতেছিলাম একটু বিরিয়ানি রান্না করব, প্ল্যান করেও রান্না করা হচ্ছিল না। যেহেতু তন্নার পাপা হলো দুপুরে বাসায় খাবার খায় না, আর সকালবেলা এই খাবারগুলো যেহেতু অনেক তেল মশলা থাকে খেতেও ভালো লাগে না। আবার সকালবেলা দেখা যায় ভীষণ ব্যস্ত থাকা হয়, ওই টাইমের ভিতর রান্না করাও সম্ভব না, যেহেতু বেশ অনেকটা সময়ই লাগে এই টাইপের খাবারগুলো রান্না করতে। তো আজকে ভাবলাম যে আজকে তাহলে রাতের খাবারে করা যাক। তো এর জন্য দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো, অন্যান্য যা যা লাগবে গুছিয়ে রাখবো, যাতে রাত্রে খুব সহজে রান্নাটা হয়ে যায়। এমনিতেও রান্নার আগে সব কিছু রেডি করে রাখলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। ঝাল খেতে তো ভীষণ পছন্দ করি, কিন্তু এখন একদমই ঝাল খাওয়া হয় না, মানে ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি, কিন্তু এখন একেবারেই কম। 2-3টা কাঁচামরিচ দিয়ে দেখা যায় রান্নাবান্না করা হয়। কিভাবে এত চেঞ্জ হলাম নিজেও জানি না। তো এর জন্য আর কাঁচামরিচটাও আমি অ্যাড করলাম না, একটু ঝাল দিলে ভালো লাগতো, যাতে মেয়েটা ঠিকঠাক মতো খেতে পারে, ওর জন্যই মূলত একদমই ঝাল ছাড়া করছি। আর এই বাসমতি চালটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সব কিছু তো গোছানো আছে, এখন শুধু রান্নাটুকু করে নিলেই হয়। পাশের চুলায় জলটা বসিয়ে দিয়েছিলাম, ওই গোটা গরম মশলা তেজপাতা তারপর গোটা জিরা সব কিছুই দিয়েছিলাম, একটু তেলও দিয়েছিলাম, ব্যাস। আর এখন বসিয়ে দেব হলো মাংসটা কষানোর জন্য। তো আলু দিলাম, কারণ বিরিয়ানিতে মনে হয় আলু না দিলে একদম অসম্পূর্ণ থাকে, খাই বা না খাই। একদম ছোট সাইজের 2টা আলু দিয়েছিলাম। তো ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম মাংসটা। এখন ঢেকে আস্তে আস্তে করে রান্নাটা করে নেব। যেহেতু শুধুমাত্র রাতের খাবারের জন্য রান্না করছি, এর জন্য পরিমাণটা কম, মানে রাত্রে আমাদের যতটুকু লাগবে অতটুকুই। আসলে খাবার দাবার এক একজনের রুচি বা পরিমাণটাও কিন্তু এক এক রকমের থাকে, আমরা ঠিক যেমন খাই ওরকম করেই রান্না করি। আমার কাছে মনে হয় বাসায় কোনো কিছু রান্না করলে হুবহু সেই সেম রেসিপি হতে হবে এরকম কোনো কথা নেই। সবথেকে বড় কথা, খাবারের স্বাদ ঠিক থাকলেই হলো, বা খাবারের স্বাদটা ভালো হলেই হলো। তো সব কিছু মানে যা যা একদম দিতে হয় বিরিয়ানিতে আজকে সব কিছুই দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এখন দমে রেখে দেব ওই 10-15 মিনিটের মতো। একটু রান্না পরে পরেই করেছি, মানে সন্ধ্যার বেশ অনেকটা পরে, যাতে ওর পাপা আসা পর্যন্ত গরম থাকে, আর এইভাবে ঢেকে রাখলে গরমই থাকবে। রান্না যদিও আমার বেশ অনেকটা আগে হয়েছে, কিন্তু খাবার খেতে দেরি হয়ে গেছে, ওই 9:30টার মতন বেজে গিয়েছিল। ভেবেছিলাম ওর পাপা আসার পর একসাথে খাবার খাবো, এর জন্য মূলত দেরি করলাম। এই যে একটু ভালো মন্দ রান্না করলে একসাথে বসে খেলে ভীষণ ভালো লাগে। আর সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ তারপর লেবু, এই তো সব কিছু, শশা কেটে নিয়েছিলাম। খেতে বেশ ভালোই হয়েছিল, দেখতে যেমনই হোক। তো এই ছিল মূলত আমাদের রাতের খাবার দাবার। এই যে তন্না সোনা কিন্তু ভীষণ খেয়ে খুশি হয়েছে, যেহেতু একদমই ঝাল হয়নি, কোনো ঝাল হয়নি।